আসসালামু আলাইকুম। কিচেন স্টোভের আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই সহজ একটা নাস্তা করে দেখাবো। এটা যে দেখবে সেই বানাতে পারবে। আর কিচেন স্টোভ মানেই হচ্ছে একদম সহজ রেসিপি, যাতে ঝটপট বানিয়ে মেহমানের সামনে সার্ভ করা যায়। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমার লাগবে 1 কাপ পরিমাণ আটা। আমি আটা নিয়েছি, আপনাদের কাছে থাকলে ময়দাও নিতে পারেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর চিনি। এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে বা সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা যেন ঝরঝরে থাকে, একটু মিশিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে উষ্ণ গরম পানি নিয়েছি। পানিটা একটু উষ্ণ নিতে হবে, গরম, কারণ যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু পরোটার মতো বা সিঙ্গারার মতো খাস্তা হয়ে যাবে। তো এই জন্য আমি উষ্ণ গরম পানি দিয়ে নিচ্ছি, ময়দাটা সফট হবে এতে। তো ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার একটু দেখিয়ে দিচ্ছি আঙ্গুল দিয়ে। ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি, আবার নরমও হয়নি। এবার একটা সুতি কাপড় দিয়ে ঢেকে এটাকে প্রায় 15-20 মিনিটের মতো একটা সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমি মিনি মোগলাই বা পকেট মোগলাই যেটাই বলে না কেন সেটা বানাচ্ছি, তাই এখানে 2টা ডিম নিয়েছি। এবার আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেটাকে দিচ্ছি। সামান্য পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ডিমের মিশ্রণটাকে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে যে ময়দাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম সেটাকে এবার মোগলাইয়ের জন্য রেডি করে নিব। দেখুন, সুতি কাপড় দেওয়ার কারণে কিন্তু ময়দাটা একদম সফটই আছে, না হলে কিন্তু উপরে একদম শুকিয়ে যাবে। এবার ভালো করে ময়দাটাকে প্রায় 2 থেকে 4 মিনিটের মতো ভালো করে মথে এবার আমি এটাকে 8টা লেচি কেটে নিচ্ছি। আমি 1 কাপ আটা দিয়ে 8টা মোগলাই বানাচ্ছি, আপনারা চাইলে আরও কম করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। এবার আমি ছোট ছোট গোল গোল করে নিচ্ছি, একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক যেভাবে আমরা পরোটা বানাই আটাটাকে সেভাবে বেলে নিচ্ছি, একটু চারকোনা করে। এটা কিন্তু খুব বেশি বড় সাইজ হবে না, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিলেই হবে। এবার ডিমের যে গোলাটা ছিল সেখান থেকে 1 চামচ দিচ্ছি, খুব বেশি দিব না, কারণ এতে কিন্তু ডিমটা সাইড থেকে বের হয়ে যাওয়ার চান্স থাকে। এবার আমি কিভাবে এটাকে আটকে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। চারপাশ থেকে আমি এভাবে লক করে দিয়েছি। আর একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে এভাবে ভাঁজ করার পরে যে ভাঁজের সাইডটা আছে এটাকে উল্টা করে তেলে দিবেন। এই যে দেখিয়ে দিচ্ছি, ভাঁজটাকে উল্টা করে তেলে দিবেন, তাহলে কিন্তু ভিতর থেকে ডিমটা বের হয়ে আসবে না। আমি আরও কয়েকটা বানিয়ে একসাথে তেলে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা চেষ্টা করবেন দ্রুত করতে, বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, বানানোর সাথে সাথে ভেজে নিলে ভালো হয়। তো এবার এগুলোকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, 2 পাশ খুব ভালো করে উল্টে। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর মেহমান আসলে কিন্তু ঝটপট সার্ভ করা যাবে, তেমন কিছুই প্রয়োজন হয় না। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটু সুন্দর করে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি একটাকে মাঝখান থেকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এসেছে ভিতরে কালারটা। একদম ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কিন্তু ব্যালেন্সড। এটা খেতে যে এত মজা, যাকে খাওয়াবেন সেই এক কথায় এটা রেসিপি চাইবে। আর আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।